ভোটের সব থেকে বড় এবং চমকপ্রদ খবর, পিটিআই সূত্রের খবর, বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬,০০০ ভোটে পিছিয়ে। আই রিপিট, বারাণসীতে পিটিআই জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬,০০০ ভোটে পিছিয়ে। রায়বেরিলিতে রাহুল গান্ধী এগিয়ে ৯,০০০ ভোটে। চন্দনদার হাসি আর ধরছে না, এছাড়া আর কিছু বলা যায় না। তবে আবার বলছি, ইনিশিয়াল রাউন্ড। তবে একটা কথা বলি, এটা অবশ্যই আনন্দের, এখানে কোনো কিন্তু না। পাশাপাশি গান্ধী, হ্যাঁ হ্যাঁ বলুন। তো আমি যেটা বলতে চাইছি যে এখানে আবার চিৎকার করা মাসেল ফ্লেক্সিংয়ের দরকার নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখন জাস্ট শুরু, কিন্তু যে ট্রেনটা সেট হচ্ছে এটা ডেমোক্রেসির পক্ষে আদর্শ। মানে আমি যদি কংগ্রেসকে বাদ দিয়েও বলি, ডেমোক্রেসির পক্ষে আদর্শ। কারণ সারা ভারতবর্ষ জুড়ে এক্সিট পোল থেকে আরম্ভ করে যে ধরনের ভাষা বা যে ধরনের শব্দ, মানে চয়ন শব্দ আমাদের প্রতি নিক্ষেপ করা হয়েছিল, বোধহয় স্লাইটলি মানুষ রিয়েলাইজ করেছে হোয়াট ন্যায় ইজ অল অ্যাবাউট। এই যে ন্যায়, এই ন্যায়পত্রে হয়তো সুমনবাবু আপনি বুঝতে পারবেন যে সারা পৃথিবী জুড়ে একটা রিসার্চ হয়েছে, স্পেশালি 64টা রিসার্চ, যেখানে ন্যায় অ্যান্ড ইমপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন ইন্ডিয়ার কনটেক্সটে, যেখানে বারবার বলা হচ্ছে যে একটা অভিনব পত্র, যেটা রাজনৈতিক না, যেটা সামাজিক, যে উন্নয়নের কথা বলে এবং সেগমেন্ট ওয়াইজ উন্নয়নের কথা বলে। আপনি কি ইন্ডিয়া শাইনিং এর কথা মনে পড়ে দেবেন? এক্স্যাক্টলি না। আমি ইন্ডিয়া শাইনিং এর সময়, যে সময় ওই রকমই সবকটা এক্সিট পোল দেখিয়েছিল যে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হবে। এক্স্যাক্টলি রেজাল্ট বেরোনোর মুহূর্তে কিছু কারণ ছিল তো 2004-এ। তখনও রাজনীতিটাকে খুব ক্লোজলি দেখেছি। 2004-এ যে কারণগুলো ছিল, অর্থাৎ বাজপেয়ীজি সরে যাওয়ার পরে হঠাৎ এই ইউপিএ 1 চলে আসা, আজকে তো বাস্তব। আমি ন্যায় প্রসঙ্গটা কেন তুললাম, শুধু তো কোনো একটি পলিটিক্যাল পার্টি এগিয়ে যাচ্ছে হতে পারে না, কিছু পারসেপশন। ঠিক, বাংলার ছবিটা দেখুন, কাটে কাটাক্কার। আমি বারবার বলছি, একেবারে এইরকম ক্লোজ ফাইট। 19টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 19টা আসনে বিজেপি এগিয়ে, বামফ্রন্ট 0, কংগ্রেস 3। আবার বলছি, জাতীয় ছবিটা যখন 250 আর ইন্ডিয়া জোট আবার কাছাকাছি চলে এসছে, বলতে 249 হয়ে গেল এনডিএ, 246 হয়ে গেল এনডিএ। আমি বলছি, কোথায় কাটে কাটাক্কারি? স্ক্রিন ছেড়ে চোখ সরাতে পাচ্ছেন না, আমি নিশ্চিত দর্শকরা, আমরাও পাচ্ছি না। এই মুহূর্তে 5,719 ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোচবিহার থেকে পিছিয়ে গেলেন। আমি আবার বলছি, রবীন্দ্রনাথ দা, আমি দ্রুত একবার আসবো, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে বিরাট ধস, 2200 পয়েন্ট সেন্সেক্স পড়ে গেল এবং 700 পয়েন্ট নিফটি। দেখুন, এটা কিন্তু পরবর্তীকালে যে সরকারই আসুক, এটা খতিয়ে দেখা দরকার কর্পোরেটরা কেন এইরকম করলেন, যাতে একদিনে 2,500 বাড়লো, যাতে লাখ লাখ কোটি টাকা মানুষ করলেন, একটা অর্গানাইজড ওয়েতে মানুষের টাকা লুটিং হয়ে গেল। এইটা কিন্তু পরবর্তীকালে দেখা দরকার। কিন্তু সেন্সেক্স তো আজকে যাই হোক, সেন্সেক্স তার পরবর্তীকালে দেখা যাবে। এইটা খুব ভালো ট্রেন্ড, কিন্তু একই সঙ্গে খারাপ ট্রেন্ড। এটা কিন্তু আমি বলছি হর্স ট্রেডিংয়ের জন্ম দেবে, এবং এর পরে আমরা যে বারবার করে বলছি ডেমোক্রেসিতে এটা খুব ভালো, এটা আবার ডেমোক্রেসিতে খুব খারাপ দিকেও নিয়ে যেতে পারে। কারণ কিভাবে এরপরে হর্স ট্রেডিং আসবে, আমরা কিন্তু 250 মানে 10টা যদি এদিক ওদিক চলে যায়, তাহলে তখন কি হবে? এই রকম একটা নীতিহীন রাজনীতির যুগে